সকলকে শুভ সকাল, গুড মর্নিং। আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম। গতকাল আমি 136তম বর্ষে পদার্পণ করা শকুন্তলা কালী মায়ের পুজোতে গিয়ে পৌঁছাতে পেরেছিলাম কন্যগড়ে। এক অন্যরকম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, যেটা আপনারা বলতে পারেন। শকুন্তলা কালী পুজোতে অনেক ছোটোবেলায় এর আগে আমি গিয়েছিলাম, তারপর এই বড় বয়সে যাওয়া। অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক বছরের ইচ্ছা যে মায়ের কাছে যাব, গিয়ে পুজো দেবো। সকাল থেকে উপোস করে মায়ের পুজো দেওয়ার জন্য ভক্তি মনে সন্ধেবেলা যখন সেখানে গিয়ে উপস্থিত হলাম, দেখলাম ঠিক ঠিক করছে জনমানবের ভিড়। গত পরশু থেকে বহু মানুষ এসে সেখানে জমায়েত করেছে, লাইন দিয়ে সেই সকালবেলা ভোরবেলা থেকে এসে বসে আছে সারাটা দিন, ঝড় জল বৃষ্টির মধ্যে। কালকে সন্ধেবেলা প্রচণ্ড সেখানে ঝড় বৃষ্টিও হয়েছে। এত ভক্তের সমাগম, তারা সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে সেখানে রয়েছে পুজো দেবার জন্য শুধুমাত্র মাকে। মা সেখানে কালকে এসেছেন সন্ধেবেলা ঠিক 6টা থেকে 7টার মধ্যে। মায়ের প্রসেশনটাও দেখার মতো। মা যখন আসেন তখন যে ভিড়টা হয়, চারপাশে যে পরিবেশটা তৈরি হয়, সেটাও দেখার মতো, ভীষণ সুন্দর। প্রচণ্ড জাগ্রত এক মা, মনে অসম্ভব বিশ্বাস নিয়ে দর্শনার্থীরা, পুণ্যার্থীরা তেনারা যান, মায়ের পুজো দেখেন, মন দিয়ে মাকে পুজো পাঠ করেন এবং আবার পরের বছরের কামনায় ফিরে আসেন। ভোর হওয়ার আগেই, ভোরের আলো ফোটার আগেই সারা রাত্রির মায়ের পুজো হয়, ঠিক সেরকমই ভোর হওয়ার আগেই আবার মায়ের বিসর্জনও হয়ে যায়। মায়ের বিসর্জন যায় ভোরের ঠিক আলো ফোটার আগে। শুনলে খুব আশ্চর্য হবেন, মায়ের পুজো মায়ের অনুমতি ছাড়া শুরু হয় না। সেটা কেমন? সেটা হলো ঠিক এরকম, মায়ের ঘট থেকে যতক্ষণ না একটি ফুল নিচে পড়ে ততক্ষণ মায়ের পুজো শুরু হয় না। সমস্ত পুরোহিতরা একসাথে মাকে আহ্বান জানান, মায়ের থেকে অনুমতি চান পুজো শুরু করার জন্য। সেই ঘটের ফুলটা যতক্ষণ না নিচে পড়ে ততক্ষণ মায়ের পুজো শুরু হয় না। এবং এভাবেই প্রতি বছর চলে আসছে, বছরের পর বছর এভাবেই মায়ের পুজো হচ্ছে। ভক্তরা শুধু পুজোই দিচ্ছেন না, কত মানুষ ডন্ডি কাটছেন মায়ের উদ্দেশ্যে। মায়ের উদ্দেশ্যে প্রত্যেক বছর 100টার ওপরে পাঁঠা বলি হয় এবং সেই পাঁঠা বলি দেখার জন্য দুপাশে, রাস্তার দুপাশে ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র এই দৃশ্যগুলো ভক্তি এবং শ্রদ্ধা ভরে দেখার জন্য। মায়ের প্রতি গভীর ভক্তি এবং শ্রদ্ধা রেখে এবং আগামী বছরের আবারও পুজো দেওয়ার জন্য অপেক্ষারত হয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। মায়ের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।